মুখে মিলিয়ে যাওয়ার মতো একটি পিঠা। 1 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ তালের মাড়ি দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রসভরি চুষি পিঠাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে তালের চুষি পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি মতো চালের গুঁড়ি আর নিয়েছি 1 বাটি তালের মাড়ি। তো চলুন এর প্রসেসটা রেডি করি। তো তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই তালের মাড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওই বাটির মধ্যে আমি জল নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো দেখুন এবার ভালোভাবে এটা মিক্স করে নেব। তো দেখুন এখানে মিক্স হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে, একদম ফুটন্ত টকবক করে ফুটছে। তো এই সময় কি করব, আমি ভালোভাবে আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর চালের গুঁড়িটা দিয়ে দেবো। আমি অল্প অল্প করে এখানে চালের গুঁড়ি দিয়েছি, যতটা পরিমাণ লাগবে। তো চালের গুঁড়ি অল্প অল্প করে দেব আর ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তো দেখুন এখানে ফাইনালি ডো হয়ে গেছে। এবার সেই একই প্রসেস, হাতে যেন ছ্যাঁকা না লাগে, যেন গরম না লাগে, তার জন্য আমি এখানে বেলুন পিড়া নিয়েছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি যেন পিড়ার মধ্যে লেগে না যায়। তো দেখুন রেডি করে নিয়েছি। এবার আমি এখানে খামিরটা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমি এভাবে খামিরটাকে খুব ভালোভাবে মথে নেব। তো এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা যত ভালোভাবে মথানো যাবে ততটাই জুসি আর নরম হবে। এটা যদি খুব হার্ড হয়ে যায় তো শক্ত হয়ে যাবে, আর এটা যদি নরম হয় তো একদম জুসি হবে, একদম সফট হবে, খেতে একটা অপূর্ব লাগবে, টেস্ট লাগবে। তো ফাইনালি দেখুন আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অল্প অল্প করে নেব। নেওয়ার পর গোল গোল করে নেব। গোল করার পর আমি একটা রোল বানিয়ে নেব। তো রোল বানিয়ে নেওয়ার পর এখানেই আমি ছোট ছোট টুকরো করে নেব, ছোট ছোট লেচি করে নেব। তো দেখুন ঠিক এরকম সাইজ হবে। তো এবার এই লেচিগুলোকে প্রথমে আমি গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়ার পর একটা চুষির আকার দিয়ে নেব। এটাকে অনেকে চুষি পিঠা বলে, আবার হাতে কাটা সামাই বলে, আবার এটা নাম আবার আখিয়াও বলে। কিন্তু যেহেতু এটা আমি তালের মাড়ি দিয়ে করছি, তো এটাকে চুষি পিঠাই বলবো। তো দেখুন এক এক করে আমি সব চুষি পিঠাগুলোকে এভাবে বানিয়ে নেব। এটা বাড়িতে বানিয়ে আপনারা খাবেন, একটা খুব টেস্ট পিঠা, খুবই ভালো লাগে খেতে। তো ফাইনালি আমার চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অন করব। অন করার পর একটা কড়াই বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমি এখানে সানফ্লাওয়ার সাদা অয়েল দিয়েছি। তো আমি চুষি পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এটা হালকা আঁচে ভাজতে হবে, খুব হিট দিলে হবে না, না তো ভেতরে কাঁচা থেকে যাবে। তো হালকা আঁচে যদি ভাজা হয় তা ভেতর থেকে একদম কুক হয়ে যায়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখুন এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো সেম প্রসেস আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই ঠিক এক এক করে সব চুষিগুলো ভেজে নেব। প্রত্যেকটা রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে যেন হয় সেটাও চেষ্টা করি। তো দেখুন এভাবে চুষিগুলো ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে উঠিয়ে নেব।
তো দেখুন চুষি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার নেক্সট প্রসেস আছে। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াই আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি আর হাফ কাপ মতো জল নিয়েছি। এবার আমি একটা সেরা করে নেব। এখানে আমি গরম মশলা এলাচ দিয়েছি। তো এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। চিনির সেরাটা একদম তার হবে সেরকম করতে হবে। তো দেখুন এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়েছি যেন স্মেলটা ভালো আসে। তো এখানে ঘিটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন সেরাটা রেডি হয়ে গেছে। এবার চুষি পিঠাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। আধা ঘন্টা মতো ঢেকে রাখার পর এটা, তো দেখুন ফাইনালি চুষি পিঠা রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।